এভরিওয়ান, গুড মর্নিং। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, হ্যাপি নিউ ইয়ার। পিছিয়ে আসা একটা বছর আমরা পার করে ফেললাম। অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু শিখেছি, অনেক মানুষ চিনতে শিখেছি, অনেক অপমানিত হয়েছি, মানে ভালো মন্দ মিশিয়েই বছরটাকে কাটিয়ে দিলাম। চলো, নতুন একটা দিন, নতুন একটা বছর। ও সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। সবার যেন সব স্বপ্ন পূরণ হয়, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। খারাপ মানুষের থেকে যেন আমরা সব সময় রেহাই পাই, দূরে থাকতে পারি। আমি কিন্তু পিছিয়ে আসা একটা বছর অনেক কিছু শিখেছি। ও নতুন বছর থেকে আমি প্রতিজ্ঞা করে নিলাম, কারোর কোনোদিন কোনো উপকারে আর কিছুতে থাকবো না। খারাপ তো করিনি, করবো না, আর কোনো ভালোতেও থাকবো না। নিজেকে একদম সরিয়ে নিয়েছি, মানে গুটিয়ে নিয়েছি। এর মতন নিজে বাঁচবো। অনেক ভালো করেছি। ভালো করার সময় অনেকে অনেক কিছু বলে, সোনা মানা মা অনেক কিছু বলে। যখন কাজ হাসিল করে নেয় তখনই কিন্তু বাঁশটা দিয়ে দেয়। বাঁশটা কিন্তু আমাকেই খেতে হয়েছে। তো চলো ওইসব কথা সাইড করে, একটা নতুন বছর পড়েছে, সবাই আনন্দ করো, সবার সব স্বপ্ন যেন পূরণ হয়। তো আজকে আমি কিভাবে দিনটা কাটাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাল রাতে ওর পাপা মার্কেট থেকে এসে বললো যে আজকে মানে কাল বিরিয়ানি নিয়ে যাবে, নতুন বছরে মার্কেটে নিয়ে যাবে। সবার জন্য নিজের হাতে রান্না করে বিরিয়ানি খাওয়ালাম। এটা একটা কত বড় পাওনা বলুন, নতুন বছরে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়ালাম। ভেবেছিলাম কারোর ভালো করব না, দেখুন ভালো করেই ফেললাম। আবার পরে না কিছু বাঁশ খেতে হয়। তো চলো ব্রেকফাস্ট করে এখন কিচেনে রান্নায় লেগে পড়লাম। ব্রেকফাস্টে ছিল আমাদের লুচি আর পায়েস। তো ওটা আমি রাম পাপাকে দিলাম, তো ঈশান পাপাকে খাইয়ে নিজেও খেয়ে নিলাম। তো এখন চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করছি ওখানে, আর এখানে দেখুন আলুগুলো সব কেটে নেব। এতটা আলু দেব না, ও বড় বড় ডুমো ডুমো করে আলুগুলো কাটবো, অর্ধেকটা নেব, এতটা আলু দেব না। আর ওখানে দেখুন ভাতটা হয়েই গিয়েছে, টাইগারের জন্য ভাত বসিয়েছি, তো টাইগারের ভাতটাও হচ্ছে। আজকের ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাইস, এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর এখানে দেখুন টাইগারের জন্য ফ্যানটা ঝরাতে দিলাম। টাইগারেরও ভাতটা হয়ে গিয়েছে, ওকে খেতে দিয়ে দেব। আর এইটা দেখুন আমাদের গাছে লঙ্কাটা, তো ওটা চিকেনে দিয়ে দেব চিকেন রান্নার সময়। তো আমার চিকেনটা ফ্রাই হয়ে গেল। আলুগুলো দেখুন বড় বড় করে কেটে নিলাম। আলুটা ভালো করে ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করার পরে এখানে আরও কিছুটা অয়েল দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্টটা করে নেব। এক বাটি পেঁয়াজ দিলাম। তো এটাকে ভালো করে লাল করে, যতক্ষণ না লাল হচ্ছে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, লাল করে তুলে নেব। গাইস, অনেকটা লেট হয়ে গেল, তো
আর আমি শেয়ার করলাম না রান্নাটা, কম বেশি সবাই জানে কিভাবে বিরিয়ানির জন্য চিকেন রান্না করতে হয়। চিকেনটা আমি বসিয়ে দিলাম, এখানে ডিমগুলো এক এক করে সব জলের মধ্যে দিয়ে দিলাম, ডিমটা বয়েল করতে দিলাম। তো ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তো চলো ঝটপট করে নিই, তো অনেকটা লেট হয়ে গিয়েছে। তো কাজ করতে করতেই কিন্তু আমি অনেকগুলো কাপড় কেচেছি, এটা দমে বসিয়ে দিলাম। এখন আমি যাব ছাদে। এক বালতি দেখুন আমি কাপড় কেচে নিলাম, মানে রান্না করছি, কাপড় কাচছি, ঘর গুছাচ্ছি, ঘর মুছছি, এইসবই করছি। চলো এখনো আমার গোসল করা হয়নি, তো পাপা বলছে চলে যাবে, দেরি হয়ে আসছে, জন্য দিয়ে দেব। তো এখান থেকে আমাদের জন্য কিছুটা রেখে দেব, তারপর বাকিটা দিয়ে দেব। বিরিয়ানিটা দেখুন কেমন হয়েছে। গাইস এখন বাজে 3:30, মানে 3:25। এই সবে আমি গোসল করে উঠলাম, এখন আমরা খেতে বসবো, আমি আর ইরাম পাপা। আর এখন দেখুন পুরো 3:30, ওই ঘড়িটা আমাদের একটু মানে ওরকম আছে লেট। তো বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল গাইস, আপনারা বলুন দেখে কেমন লাগছে। যেমন দেখতেও হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে। সত্যি বলছি, নিজে রান্না করে নিজেই যে প্রশংসা করছি নয়, খুব সুন্দর হয়েছে, কি বলবো। মানে বিরিয়ানির মধ্যেই একটা করে সব ডিমগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর একটা ভালো কথা, ইরাম কিন্তু কোনো দিন বিরিয়ানি ছুঁয়েও দেখেনি, এই ফার্স্ট টাইম কোন বছরে 1 জানুয়ারিতে বিরিয়ানি খাওয়া শিখলো। আবার একবার নয়, দুবার নিয়েছে, অনেকগুলো চিকেন খেয়েছে আর বিরিয়ানিও 2বার নিয়েছে, আর ডিমও খেয়েছে। তো খুব মজা করেই আমরা খেলাম, মজা করেই দিনটা কাটালাম। এইভাবেই আপনারা কেমন করে দিন কাটিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। ঝাল পাপড়, কি কান্না শুনতাস তো ভাই। ঝাল পাপড় খাবো না, সেই গ্রিন চিপসটা ছিল ওইটাই খেয়ে 2 প্যাকেট ছিল, ওইটাই খেয়ে নিলাম। কি হলো? ওই দেখো দেখো এটা কি হচ্ছে, কি তাই করছো, কি কান্না। ঝাল কুরকুরে খাবো বলে স্বপ্ন দেখেছে। কে নিয়ে এসেছে? যা পড়ে গেল। নাই স্বল্প কিছুটা বিরিয়ানি আছে, ওটা আমরা 3 জনে খেয়ে নেব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।